বিরতির পর স্বাগত। এবার বিশালগড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ শনিবার সকালে কমলাসাগর বিধানসভার দেবীপুর স্কুলের সামনে হঠাৎই মৌমাছির সংঘবদ্ধ আক্রমণ, আর সেই আক্রমণেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গুরুতর আহত হয়। বাকি 8 জনের শারীরিক অবস্থা সামান্য হলেও একজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে বর্তমানে ভর্তি করানো হয়েছে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আজ সকালে যখন বিদ্যালয়মুখী হয় ছাত্রছাত্রীরা, তখনই দেবীপুর স্কুলের সামনে আসা মাত্রই এক ঝাঁক মৌমাছি সংঘবদ্ধ হয়ে আক্রমণ চালায়, আর সেই আক্রমণে 8 জন সেখানে অসুস্থ হলেও একজনের অবস্থা কিন্তু সব থেকে বেশি গুরুতর। বর্তমানে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেই ব্যক্তিকে, এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে পরিবারের সদস্যরাও কিন্তু ছুটে আসে হাসপাতালে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যে স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে আনা হয়েছে এই আহত ব্যক্তিকে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। প্রথম তো দুইটা মধুপুর পাইছে, এর পুরা বাসা আয়া আমার ধরছে। তারপরে আমি বাড়ির দিকে ঢুকছি, অনেকেই অনেক চেষ্টা করছিল যে তোমার টোয়া দেওয়ার জন্য, কিন্তু কেউ আর কাছে আগে পারে না। তারপরে না স্কুলের শ্রমিকরা আসলো, তারাও অনেক এরকম রয়েছে। বাসাটা কি একদম মানে জনসম্মুখী নাকি জঙ্গলে আছিল? জঙ্গলে আসলো। আচ্ছা, স্কুলের কোনো সাইড। আর ঘটনাটা কয়টার সময় হয়েছে? তো অনুমান 9টা, 9:30। আপনি কি তখন বাগান থেকে যাইতেছিলেন? না, আমি বাগানের দিকে যাবো। আচ্ছা, তো ওখানে স্কুল মাঠের সামনে দাঁড়ালাম, এরপরে পুরো বাসায় বলে গেছে আমার। মানে কতগুলা কামড় দিছে আপনার? আমার শর্টকাটে খুবই কামড় দিছে। তারপরে আমি প্রায় প্রাণ বাঁচানোর পুকুরে গেছি, পুকুরের জলের নিচে আসলাম প্রায় 1/2 ঘন্টা। পুকুরের থেকে পরে ঠান্ডা দিন শীত টিট করতেছে, এরপর ঘুরতে উঠতে পরে আবার আক্রমণ করছে মধুপুর। এরপরে দুধ আমি নিচে দিয়ে গিয়ে বাড়ি গেছি। তারপরে আমার এক ভাতিজা হাসপাতালে। ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে ঘন্টা 2-3 ঘন্টা থামার লেগে 3-4টি ইঞ্জেকশন দিলে, আরো বডি টডি দিয়েছে, আরো ঘন্টা থামানোর কথা কইছে। আপনার নামটা দাদা? আমার নাম সুকিন সিং, বাড়ি দেবীপুর রাজাটিকা। আপনারা শুনলেন বক্তব্য। কমলাসাগর বিধানসভার দেবীপুর স্কুল সংলগ্ন এলাকায় হঠাৎই এই আক্রমণ মৌমাছির। তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ব্যক্তি, এবং খুব দ্রুতই তিনি সুস্থ হবেন এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। প্রাথমিকভাবে সমস্ত চিকিৎসাও করা হয়েছে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।